যুব সমাজ কর্তৃক আয়োজিত গণতন্ত্রের মা, সাহস ও সংগ্রামের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটা বেদনা বিধুর পরিবেশের ভিতরে এখানে উপস্থিত হয়েছি। সবাই অবগত আছেন যে বিগত সরকারের শাসন, শোষণ, নির্যাতনের কারণে আমাদের গণতন্ত্রের মা দীর্ঘদিন কারা নির্যাতিত হওয়ার পরে উনি বিশেষ ক্ষমতা আইনে জামিন পেয়েছিলেন। তারপর থেকেই তিনি অসুস্থতায় ভুগতেছিলেন। বিগত 2025 সালের 23শে নভেম্বর উনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 30শে ডিসেম্বর উনি পরলোক গমন করেন, আমাদের ছেড়ে চলে যান, চিরতরে বিদায় নেন। আজকে আমরা এতটাই ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি যে যার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, যার নেতৃত্বে ছিলেন আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে অবদান রেখেছেন, মানুষ হয়তো জীবিত থাকে তার কৃতকর্মের মাঝে, মানুষ বেঁচে থাকলেই হয়তো বেঁচে থাকে না, তার কর্মের মাঝে মানুষ বেঁচে থাকে। আসলে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু কোনো রাজনীতিক ছিলেন না। ওনার আবির্ভাব হয়েছিল 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সেনা সদস্য গুলিতে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন, তারপর কিন্তু বেগম খালেদা জিয়া এই বিএনপি একটা হাল ধরেন। সালটা ছিল মনে হয় 1982 সাল। এরশাদ সরকারের হঠকারী শাসনের বিরুদ্ধে তিনি কিন্তু সংগ্রাম করে চলছিলেন। 1983 সালে উনি এরশাদ সরকারকে একটা অবৈধ সরকার হিসেবে আখ্যা দিয়ে একটা আন্দোলন গড়েছিলেন। সে আন্দোলনের নাম ছিল এরশাদ হটাও আন্দোলন। আপসহীন নেত্রী, মূলত আপনারা জানেন যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বলা হয়? এই কারণেই কিন্তু আপসহীন নেত্রী বলা হয়, যে নেত্রী দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনো মেনে নেননি এবং দেশের জনগণের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, দেশের ভৌগোলিক সীমারেখা যাতে অক্ষুণ্ণ থাকে, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, তাদের নাগরিক সুবিধা যেন পায়, তাদের মৌলিক অধিকার যেন নিশ্চিত থাকে, এই দেশের মানুষ যেন দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে, তাদের যেন প্রাণনাশের বা জীবননাশের যাতে হুমকি না থাকে, এই জন্যই কিন্তু তিনি আন্দোলন করেছিলেন। আর এরশাদ হটাও আন্দোলনের কারণেই কিন্তু আপসহীন নেত্রী নামে বিবেচিত হয়। তারপরে 19